মৌ। এসো। এত দেরি করলে কেন? কত লোককে নেমন্তন্ন করতে হবে জানো না? আরে আগে জানলে তো ভোরবেলা চলে আসতাম। কেন? তুমি তো কাল বললাম রবিবারে আমাদের বিয়ের পার্টি দেব, আজ সবাইকে নেমন্তন্ন করতে বেরোবো। আহা, তা তো বলেছো, কিন্তু সুরজিৎ তো বলেনি যেমন সুন্দর একটি কাজের মেয়ে নিয়ে আসবে। যে সুশোভন, এত মেয়ে থাকতে শেষে এক কাজের মেয়ের উপর তোমার নজর পড়লো? তুমি যাই বলো, মেয়েটি কিন্তু খাসা। চল না সুরজিৎ, মৌ তো বলছিল হনিমুনে যাবে, ঘুরে আসা যাক। আমি না হয় মেয়েটিকে পার্টনার করে নিয়ে যাবো। ডোন্ট বি সিলি, এসব আমি পছন্দ করি না। ও না হয় একটু ঠাট্টাই করেছে, তাতে তোমার এত চটে ওঠার কি আছে? ইস, জুতোটার কি অবস্থা! লক্ষ্মী, লক্ষ্মী, ওকে ডাকছো কেন? জুতোটা একটু মুছে দেবে। আমায় ডেকেছেন দিদি? হ্যাঁ, শোনো, একটা ভিজে ন্যাকড়া দিয়ে জুতোটা ভালো করে মুছে দাও তো। দেখো যেন কাদা না লেগে থাকে। চিমু ভদ্র ঘরের মেয়ে, বিপদে পড়ে না হয় আমাদের এখানে কাজের জন্য এসছে, তাকে দিয়ে তুমি জুতো সাফ করাচ্ছ কেন? এতে ওর জাত যাবে নাকি? ওর তো বোঝা উচিত ছিল যে সব কাজ ওকে করতে হবে। অনেকের তো অনেক কিছু বোঝা উচিত ছিল, কজন আর বুঝছো বলো? আমার মতো একজন প্রফেসরের সংসারে আসার আগে তোমারও কি বোঝা উচিত ছিল না এই সংসারের সব কাজ তোমাকেই করতে হবে? হ্যাঁ, তোমারও আমার সঙ্গে মেশার আগে বোঝা উচিত ছিল। আহা, তোরা কি রে, একটা কাজের মেয়েকে নিয়ে তোরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিস। আপনি শুধু শুধু দিদির উপর রাগ করছেন। উনি দয়া করে আমাকে এখানে থাকতে না দিলে কোথায় যেতাম বলুন? আপনি কোনো সংকোচ করবেন না দিদি। এখানে থাকা খাওয়ার বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আমার চেয়ে আর কোথাও যাবার জায়গা নেই। লাগলো? কিরম বুঝছেন? না 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 না, সুরজিৎ, এ ফ্ল্যাট তুমি ছেড়ে দাও। এ পায়রা খোপের মধ্যে সব ঘর, সব নড়াচড়া করা যায় না। আহ, থাক না, ওরা যখন পছন্দ করেছে। যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। আচ্ছা, আমার আত্মীয় স্বজনরা যখন শুনবে আমার মেয়ে জামাই এরম একটা ফ্ল্যাটে থাকে, তারা কি ভাববে বলো তো? আমার পজিশন আছে, আমার স্ট্যাটাস আছে। তুমি এক কাজ করো সুজিত, তুমি নিউ আলিপুর কিংবা যোধপুর পার্কের ফ্ল্যাট দেখো, 2500-3000 মধ্যে পেয়ে যাবে। কি তোমরা কি বল? ঠিক ঠিক ঠিক, shut up। না, পেয়ে যাবে ঠিকই, তবে মুশকিল হলো সুরজিৎ তো ফ্ল্যাটে থাকতে পারবে না। কেন? না, থাকার ইচ্ছে থাকলেও ও থাকার সুযোগ পাবে না, কারণ বছর পর বছর ওকে জেলেই কাটাতে হবে। জেলে কাটাতে হবে? ওয়াই? না মানে, ও যা মাইনে পায় তাতে বাড়ি ভাড়া দিতে পারবে না, ওই ব্যাংক ডাকাতি বাকাতি কিছু করতে হবে আর কি। আর পাস্ট এক্সপিরিয়েন্স যখন নেই, সুতরাং জেল অবশ্যম্ভাবী। ননসেন্স। জল। জল একটু। লক্ষ্মী, এক গ্লাস জল নিয়ে এসো তো। হয় না, হয় না। অ্যাম্বিশন, অ্যাম্বিশন না থাকলে কেউ বড় হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন না, কূপের ব্যাং একবার পদ্মশ্রী পাওয়ার জন্য সাগরে ঝাঁপ দিল, ডুবে গেল। জল। এই ঠান্ডা জল নিয়ে এসো ফ্রিজ থেকে। ফ্রিজ তো নেই। ফ্রিজ নেই? ফ্রিজ বাড়িতে একটা ফ্রিজ নেই? মাই গড, কোথায় এসেছি আমি? কি রে মো,
আছে আছে, মধ্যবিত্তের ছোট ফ্রিজ আছে, পুজোর জল চলবে। রমেশ, ও কলেজে বেরিয়ে গেছে? না, এক্ষুনি বেরুবেন, জামা কাপড় পরছেন। কার চিঠি? তোমার বাবার। বাবার? হুম, কি লিখেছেন? পড়ছি। পরম কল্যাণী আশু বৌমা, ভগবত কৃপায় আশা করি ভালোই আছো। প্রতিটি মুহূর্তে তোমার কথা মনে পড়ে। বুগাস, আমাকে দেখলেই না আমার কথা ওনার মনে পড়ে। যত সব বানানো কথা। তোমার বাবার চিঠি তুমিই পড়ো। লক্ষ্মী, কি ব্যাপার? ভালো করে ঘর পরিষ্কার করতে জানো না? ওই কাগজটা পড়ে আছে দেখতে পাচ্ছ না? যাও তুলে ফেলে দাও। ও হ্যাঁ, দেখি এখানে 5,000 টাকা রেখেছিলাম, তুমি নিয়েছো? হ্যাঁ, বলবে তো কোথায় রেখেছো? সে টাকা কি আর আছে নাকি? খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? কি বলছো কি? কলেজ ইউনিয়নের টাকা, পরশু কলেজের ফাংশন, আজ সব পেমেন্ট করতে হবে? তা আমি কি করে জানবো বলো? আলমারিতে টাকাটা দেখলাম, ভাবলাম টাকাটা বুঝি তোমার। ভাবলে না কতগুলো টাকা আমি একসঙ্গে কোথায় পেলাম? খরচ করার আগে একবার জিজ্ঞেস করবে তো। এহ, টাকাগুলো কিসে খরচ করলে? সকালবেলা বাবার কাছে গিয়ে একটা ফ্রিজ কেনার জন্য দিয়ে এসেছি। ফ্রিজ কেনার জন্য? তুমি এখনই যাও, তোমার বাবার কাছে টাকাটা ফেরত নিয়ে এসো। পাগল নাকি? বাবার কাছ থেকে এখন আর ফেরত চাওয়া যায়? আমার একটা সম্মান নেই? তোমার বাবার কাছে তোমার সম্মান বাঁচাতে গিয়ে হাজার হাজার ছাত্র ছাত্রীর সামনে আমাকে চোর সাজাবে? হ্যাঁ?